السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. تسبح له السماوات السبع والأرض ومن فيهن وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم إنه كان حليما غفورا. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অশেষ সালাত এবং সালামের পর আজ বৃহস্পতিবার 13 জিলকাদা 1447 হিজরি মোতাবেক 30 এপ্রিল 2026 আমাদের ধারাবাহিক বিষয়ভিত্তিক আলোচনা বিষয়বস্তু ফাজাইলে তসবিহ, অর্থাৎ সুবহানাল্লাহ বলার ফজিলত। সহজ তসবিহ মানে তসবির দানা নয়, কারণ তসবির দানা ব্যবহার করা সুন্নত নয়, সুন্নতের খেলাফ কাজ। এটাতে লোক দেখানোই বেশি হয়। আপনার নিয়ত থাকার না থাক, মানুষের দেখছে যে আপনি খুব তসবিহ জপেন। জি, তারপরে এটি এসেছে ওই সুফিদের থেকে, বেদাতিদের থেকে এসছে। হ্যাঁ, যারা বেদাতি, জিকির যুক্ত, তাদের থেকে এসছে পরম্পরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসেনি, সাহাবায়ে কেরাম থেকে আসেনি, তাবেঈন থেকে আসেনি। আবু হানিফা, শাফিঈ, মালিক, আহমদ, চার ইমামের কেউ ওই সব তসবির দানা ব্যবহার করেনি। যা হাদিস আছে তাই করেছেন তারা, কারণ তারা সুন্নতের পাবন্দ ছিলেন। হাদিসে কি আছে? এই কেদনা বিল আনামিলি, আঙ্গুলের যে জোড়গুলি রয়েছে, গ্রন্থি, সেগুলি দিয়ে তোমরা তসবিহ গণো। ফাইন্নাহুন্না মুস্তানতিকাতুন মাসউলাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে এগুলিকে আল্লাহ জিজ্ঞাসা করবেন যে তোমাদের দ্বারা এই লোকটি কী করেছে। মুস্তানতিকাতুন, তাদেরকে কথা বলার আল্লাহ ক্ষমতা দেবেন, বাকশক্তি দিয়ে দেবেন। তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত কথা বলবে, পক্ষে অথবা বিপক্ষে, ভালো মানুষের পক্ষে আর খারাপের বিপক্ষে তার অঙ্গপ্রত্যঙ্গ কথা বলবে, সাক্ষী দেবে। তো এই জন্য তসবিহ করবেন কিসে? আঙ্গুল দ্বারা। ডান হাতে তসবিহ করবেন, কাজটি ভালো ডান হাতে করবেন। কিছু লোকের আবার হাতে করতেও ভুল করে, বাম হাতেও করে, বলছে এটাও সাক্ষী থাক। এই যুক্তিতে মুক্তি খুঁজলে হবে না। বাম হাত ময়লা আবর্জনা সাফ করার জন্য, কথা বোঝা গেছে? ময়লা আবর্জনার জন্য, ভালো কাজের জন্য। তসবিহ মানে সুবহানাল্লাহ পাঠ করা, জি, যাতে সুবহানাল্লাহ রয়েছে। জি, এই তসবিহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। যে ইবাদত সালাতের বাইরে, নামাজের বাইরে, বহু ক্ষেত্রে সুন্নাত, গুরুত্বপূর্ণ জিকির, নফল জিকির, কিন্তু সালাতের ভিতরে ফরজ জিকির, যেটা না পড়লে সালাত হবে না, যেটা না পড়লে নামাজ হবে না। তাহলে কত গুরুত্বপূর্ণ এই তসবিহ। তসবিহর অর্থ কি এবং তসবিহর উদ্দেশ্য কি? তসবিহ কার তসবিহ করা? আল্লাহর তসবিহ করা। যেমন প্রশংসা করা কার? আল্লাহর। তাকবীর পাঠ করা কার? আল্লাহ। ঠিক তেমনি তসবিহ পাঠ করা কার? আল্লাহর। তো তসবিহর অর্থ কি? সাব্বাহ ইউসাব্বিহু, তসবিহ মানে হচ্ছে পবিত্রতা ঘোষণা করা, পবিত্রতা ঘোষণা। আল্লাহ যে পাক পবিত্র,
ত্রুটি মুক্ত, ঘাটতি মুক্ত, অভাব মুক্ত, দুর্বলতা যতগুলি নেগেটিভ দুর্বলতার দিক থাকে সবগুলি থেকে, সমস্ত কিছু থেকে আল্লাহ রব, সমস্ত দোষ ত্রুটি থেকে আল্লাহ ঊর্ধ্বে মুক্ত। আর আল্লাহর সৃষ্টি ত্রুটিযুক্ত। আমরা যতই ভালো মানুষ হই না কেন, আমরা ত্রুটি মুক্ত নয়, ত্রুটিযুক্ত। কারো কম ত্রুটি আছে, কারো বেশি ত্রুটি আছে। তারপর ঘাটতি তো আছেই। অখলেকাল ইনসান ও যায়ীফ, মানুষ কত দুর্বল করে পয়দা করা হয়েছে। একটু অসুখ হলেই কত সুন্দর শরীর, স্বাস্থ্য সুঠাম, আর দেখতে কত সুন্দর, একেবারে নিস্তেজ হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। কল্পনা করতে পারেননি আপনিও আর আপনার আশেপাশে যারা চেনে তারাও যে এইরকম শক্তিশালী মানুষ, বীর পুরুষ এই যৌবনকালে মরে যাবে। বহু চোখের সামনে দেখছি। সমস্ত সৃষ্টি হচ্ছে দুর্বল, বিভিন্ন দিক থেকে ত্রুটি রয়েছে, কমজোরি রয়েছে, কিন্তু আল্লাহর সমস্ত ত্রুটি থেকে, কমজোরি থেকে, অভাব থেকে কি মুক্ত, ঊর্ধ্বে। এ হচ্ছে তাসবির অর্থ। তাসবিহ হচ্ছে তানজিহ, মানে আল্লাহর পবিত্রতা, ত্রুটি মুক্ত ঘোষণা করা, তার সাথে অতিরিক্ত তার গুণগান করা। এই জন্য কোনো কোনো জায়গায় বাংলা অনুবাদককে দেখবেন যে তসবির অর্থ ইউসাবিল্লাহ, মহিমা প্রকাশ করছে, মহিমা ঘোষণা করছে। তো শুধু একটি শব্দ দিয়ে বাংলায় এই তসবির অনুবাদ হয় না। ত্রুটি মুক্ত ঘোষণা করে তারপরে গুণগান করা, তারপরে গুণগান, এর নাম তসবিহ। কারণ কোনো কিছু পূর্ণ হওয়ার জন্য দুটি দিক আছে। একটা হচ্ছে ত্রুটি মুক্ত হওয়া, আর একটি হচ্ছে ভালো গুণ বৈশিষ্ট্যগুলি পরিপূর্ণ মাত্রায় থাকা। যেমন আপনারা এখানে মজলিসে হাজির হয়েছেন, আপনাদের সুন্দর একজন সুন্দর মানুষ হিসাবে ভালো মজলিসে বসার যোগ্য ব্যক্তি আপনি। এর জন্য দুটো দিক রয়েছে। একটা হচ্ছে আপনার শরীরে ময়লা আবর্জনা, গন্ধ, কাপড়ে এ না থাকে যেন, তাই না? নাপাকি না থাকে, কাপড়ে শরীরে নাপাকি না লেগে থাকে, আর ময়লা আবর্জনা ধুলোবালি না লেগে থাকে, আর ঘেমে আছেন আর গন্ধ না ছড়ায়, আশেপাশে লোক কষ্ট দিয়েন না, মুখে আপনার পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ রসুনের গন্ধ না থাকে, বিড়ি সিগারেটের গন্ধ না থাকে, জর্দা তামাকের গন্ধ না থাকে, ঠিক কিনা? এটা হচ্ছে ত্রুটি মুক্ত হওয়া। কিন্তু এটা কি যথেষ্ট? আপনার শরীরে কোনো গন্ধ নেই, ঘাম নেই, কিচ্ছু নেই, ময়লা নেই, ধুলো নেই, বালি নেই, পেশাব পায়খানা কিচ্ছু নেই, কিন্তু আপনি ছেঁড়া ফাটা কাপড় পরে আছেন, আপনি পুরোনো একটা লুঙ্গি পরে চলে এসছেন আপনি, বুঝতে পারছেন? ত্রুটি হলো না? হলো না? এটাও কিসে যেন ত্রুটি হলো। এই নয় যে আপনার মধ্যে কোনো কষ্টদায়ক কিছু আছে, ওই দিকটা মুক্ত হয়েছেন, কিন্তু আপনাদের সাজগোজ করতে হতো একটু, সুসজ্জিত হয়ে আসতে হয়তো, সেটা করেননি। আল্লাহ মসজিদে যাওয়ার ক্ষেত্রে কথা বলেছে, খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। যখনই মসজিদে যাবে, অর্থাৎ সালাত পড়তে যাবে, সে মসজিদে হোক আর বাড়িতে হোক, তখন তোমাদের সাজগোজ গ্রহণ করা, ময়লা আবর্জনা, গন্ধ এসব থেকে মুক্ত হও, ফেরেশতাকে কষ্ট দিও না, আল্লাহর সামনে হাজিরা দিচ্ছ, আর তার সাথে একটু সেজে যাও, ভালো পোশাকে যাও, আল্লাহর সামনে হাজির হও। এখানে গেঞ্জি গায়ে দিয়ে কেউ আসতে পারতেন না, পারতেন? গামছা গায়ে দিয়ে ইসলামী সেন্টারে বক্তব্যে আসবেন, অফিসে যাওয়া তো দূরের কথা, রাস্তাতেও নামতে পারবেন না আপনি, ঘরের বাইরে গামছা গায়ে দিয়ে নামতে পারবেন না, সৌদি আরবে পারবেন না, বাড়িতে হয়তো সেখানে পরিবেশ আছে। কিন্তু আপনি নামাজে দাঁড়িয়ে যাচ্ছেন, এটা গামছা গায়ে দিয়ে, সেই গামছা ভিজে ভিজে গন্ধ করছে, গেঞ্জি ঘেমে গন্ধ করছে, শরীরে গন্ধ হচ্ছে, মসজিদে হাজির হয়ে যাচ্ছে না। তো তসবির অর্থ বোঝাচ্ছিলাম। তসবির মানে দুটো দিক, ত্রুটি মুক্ত ঘোষণা করা রবকে সুবহানাল্লাহ বলার মাধ্যমে, সুবহানাকা বলার মাধ্যমে, আর তার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ভালো গুণগুলি প্রকাশ করা, গুণগান করা। এ হচ্ছে তসবির
অর্থ। কোরআনে কারীমে তসবিহ, আল্লাহ তসবিহ বিভিন্ন ভাষায় ভরপুর রয়েছে, বহু আয়াত রয়েছে। এই আয়াত, শুধু আয়াতগুলো যদি তসবির আয়াতগুলি আমরা নিয়ে আলোচনা করি তো কয়েক সপ্তাহ লাগবে আলোচনা করতে। এত আয়াত কোরআনে কারীমে তসবির কথা রয়েছে। কতগুলি সূরা শুরু হয়েছে দেখেন তো কোরআনে কারীমে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, শেষও হয়েছে ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। আর সূরার ভিতরে তো আছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু ইত্যাদি ইত্যাদি তসবিহ। তুসাব্বিহু লিল্লাহি ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মানে আসমান জমিনে যা কিছু সব কিছু তসবিহ করে। যে কেউ শুধু না, বরং যা কিছু আছে সমস্ত বস্তু আল্লাহ তসবিহ করে। আল্লাহ রাব্বুল আলামিনের একটি আয়াত সূরাতুল ইসরা আয়াত নম্বর 44 দিয়ে শুরু করি, যেটি সুন্নতে খুতবার সাথে পাঠ করেছি। আল্লাহ বলছেন তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফিহিন, 7 আকাশ আল্লাহ তসবিহ করে, মানে আল্লাহকে ত্রুটি মুক্ত ঘোষণা করে, দুর্বলতা মুক্ত ঘোষণা করে, আর গুণগান মহিমা প্রকাশ করে। 7 আসমান আর কি, ওয়াল আরদু, এবং পৃথিবী জমিনও, জমিনও 7টি রয়েছে সূরা তালাকার, ওয়া মিনাল আরদি মিসলাহুন্না, জমিনও 7 আসমানের মতো অনুরূপ রয়েছে। যেমন 7 আসমান তেমনি 7 জমিনও রয়েছে। ওয়ামান ফিহিন, শুধু তাই নয় যে আসমান জমিন তসবিহ করে, ওয়ামান ফিহিন, আর যে কেউ এর মাঝে রয়েছে, ফেরেশতা, মালায়েকা, মালায়েকার আহারই তো হচ্ছে তসবিহ, ফেরেশতার আহার হচ্ছে তসবিহ। আমাদের শরীরের আহারের জন্য খাদ্য পানীয় লাগে, কিন্তু রূহ কলবের আহার হচ্ছে আল্লাহর জিকির, আজকাল জিকরুল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শুনে রাখো, আল্লাহর জিকির আজকারি মনের প্রশান্তি রয়েছে। যতই অশান্তি থাকে না কেন, দীর্ঘ সময় ধরে অন্তর লাগিয়ে, মন লাগিয়ে রবকে ডেকে অন্তরস্থল থেকে সেটা প্রকাশ করুন জবান দ্বারা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সমস্ত শান্তি চলে আসবে, সমস্ত অশান্তি দূর হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? তো তসবিহ হচ্ছে মানুষের অন্তরের খোরাক, আহার। আল্লাহ বলছেন এই আসমান জমিন, 7 আসমান জমিন এবং এই উভয়ের মাঝে যা কিছু রয়েছে সব তসবিহ করে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, আর এমন কিছু নেই, সেই যে কোনো বস্তু, জিনিস, বস্তু কাকে বলা হয়? আল্লাহ ছাড়া সবই হচ্ছে বস্তু। আল্লাহ ছাড়া যা আছে, পোকা মাকড়, কীট পতঙ্গ, ভালো মন্দ যা আছে, আপনার চারপাশ যা দেখছেন, সেই তো সেই, সব কিছু সেই, বুঝতে পারছেন? সেটা প্রাণ থাক আর নাই থাক, প্রাণহীন হোক, উদ্ভিদ হোক অথবা অন্য কিছু জড় পদার্থ হোক, যা কিছুই হোক না কেন। আপনি মরুভূমিতে দেখেন তো, নদীর চরে দেখুন তো, কত বালিকণা রয়েছে, কত ধূলিকণা রয়েছে মাটিতে। চিন্তা করুন তো দেখি, সব এই শাইয়ের মধ্যে সামিল। ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এমন কোনো বস্তু নেই, ওলামারা বলেছেন সেই আল্লাহ ছাড়া যা কিছু সব কিছু সেই। এই জন্য কুল্লু শাইইন হালিকুন, আল্লাহ অন্য আয়াতে বলছেন প্রতিটি বস্তু হচ্ছে ধ্বংসশীল। জি, প্রতিটি বস্তু শেষ হয়ে যাবে, একসময় ছিল না, শেষ হয়ে যাবে। ইল্লা ওয়াজহা, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর চেহারা দিয়ে, আল্লাহর চেহারা যেহেতু আছে আল্লাহর মতো, সেন আল্লাহর চেহারা দিয়ে আল্লাহ সত্তাকে উদ্দেশ্য করা হয়েছে। এই না যে ওয়াজহন মানে সত্তা, না, এটা অর্থ নয়, আল্লাহর চেহারাই, কিন্তু আল্লাহর চেহারা বলে আল্লাহর সত্তাকে উদ্দেশ্য করা হয়েছে। যেমন আমরা নিজের ভাষা, এটা ভাষার অলংকার। কোনো মানুষকে আপনি অনেক দিন দেখেননি, তার হঠাৎ করে দেখা হয়েছে, ভাই আপনার চেহারাটা অনেক দিন পরে দেখলাম। হ্যাঁ, আরও দেশীয় ভাষা, আপনার নুরানি চেহারাটা অনেক দিন পরে দেখতে পেলাম। শুধু চেহারা দেখলেন, মাথা দেখেননি, চুলগুলো দেখেননি, হাত পা দেখেননি, জামা কাপড় দেখেননি, সবই তো দেখেছেন।
তো চেহারা কেন বলছেন? ওই ভাষাতে, মানুষের ভাষাতেই করেন না, মানুষ যাতে বুঝে। করলো সেই হাল গিল্লা ওয়াজহ। আচ্ছা, আমাদের চেহারা আছে বলে ওই লোকটিকে বলছেন যে আপনার অনেকদিন পরে চেহারা দেখলাম, আপনার চেহারা নেই। মানুষের চেহারা আছে না নেই? একমাত্র দুনিয়াতে একটা জিনিস নেই আর মানুষ বলে, সেটা হচ্ছে ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম নেই কিন্তু ডিম বলে। কিন্তু আল্লাহ যেগুলো বলেছেন আল্লাহ সম্পর্কে, সেগুলির কোনোটা নাই বলবেন, আপনি ঘোড়ার ডিম বানিয়ে দিলেন। আপনি আউযুবিল্লাহ, কুফরি করলেন আপনি। আল্লাহ চেহারা আছে বলছেন, আল্লাহ চেহারা নেই, নিরাকার। আল্লাহর হাত আছে, আল্লাহ বলছেন বড় দুই হাতের কথা, ইয়াদাহু মাবসুত, বলছেন আল্লাহর হাত নেই, কুদরতি হাত। আল্লাহর পা নেই, কুদরতি পায়ে সিজদা করছি। সব কুফরি কথা, কুফরি কথাই সব। আমার সম্পর্কে আপনারা বেশি জানেন, আমি বেশি জানি? হ্যাঁ, প্রত্যেকের নিজ নিজ সম্পর্কে অন্যের চাইতে বেশি জানেন। আরে আপনার স্ত্রীর চাইতে বেশি আমি, বা আপনার স্ত্রীর চাইতেও আপনি বেশি জানেন আপনি নিজেকে, যে আপনি কেমন। কারণ অনেক কিছু হয়তো গোপন আছে তার উপর, অথচ সে অতপ্রত সবসময় আপনার কাছে থাকছে। আপনার বাপ মার চাইতে বেশি আপনি নিজের সম্পর্কে জানেন, ঠিক না? এটা যদি মানুষেরই অবস্থা হয় না, নিজের সম্পর্কে মানুষ বেশি ওয়াকিফাল, তার রব সম্পর্কে বলবেন? আল্লাহ সম্পর্কে আল্লাহ বেশি জানেন না আমরা বেশি জানি? তো আল্লাহ তো নিজেই বলছেন ওয়াজহ রব্বিকা, রবের চেহারার কথা, রবের হাতের কথা বলছেন, বলছেন না? তো এটা বলতে আপত্তিটা কোথায়? কেন অপব্যাখ্যা করবেন? কেন জাহান্নামের রাস্তা ধরবেন? জি, কেন শয়তানকে সুযোগ দেবেন? জি, তো বলছিলাম আল্লাহ বলছেন ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এমন কিছু নেই পৃথিবীতে যা রবের প্রশংসার সাথে সাথে তসবিহ করে না। তসবিহও করে আর প্রশংসা করে। ওয়ালাকিন, যে দেখি না কোথায় এ পানির বোতল কোথায় তসবিহ করছে, এ টেবিল আর টেবিলের ওপরে যে আপনার টেবিল ক্লথ আছে কোথায় তসবিহ করছে, হ্যাঁ, এ মাইক কোথায় তসবিহ করছে, দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, জানতে পারছি। গাছপালা, হ্যাঁ, ঘাস পাত, এই বালিকণা ধুলো সব তসবিহ করছে, দেয়াল তসবিহ করছে, এই এসে তসবিহ করছে, ছাদ তসবিহ করছে, সব তসবিহ করছে। আল্লাহ বলছেন, আল্লাহকে অবাস্তব বলেছেন না সত্য? সাদাকাল্লাহুল আযীম শুধু মন্ত্রের মতো পড়লে হবে যে কোরআন পড়া থামলেন আমরা সাদাকাল্লাহুল আযীম? সাদাকাল্লাহুল আযীম মানে কি? মহান আল্লাহ সত্য বলেছেন, এটা আগে অন্তরে বিশ্বাস করতে হবে, এটা নামে ঈমান। তো বলছিলাম আল্লাহ বলছেন সব কিছুই তসবিহ করে আল্লাহ, সব কিছুই প্রশংসা করে আল্লাহ, কিন্তু তোমরা ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তাদের তসবিহ তোমরা বুঝো না, বোধগম্য না। মানুষের কথা বুঝি, আরে মানুষ, সব মানুষেরই তো কথা বুঝি না। যে কয়টা ভাষা বুঝি তাদের ভাষা বুঝি। এবং চাইনিজ আমার সামনে এসে কথা বলছে, একটা অক্ষর বুঝি না। অত দূরও যেতে হবে না, একই ইন্ডিয়ার মধ্যে একজন বাঙালি কেরলের একটা শব্দও বুঝে না, শব্দ বুঝে না। কথা বুঝতে পেরেছেন? ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তবে সমস্ত সৃষ্টিকুল যে আল্লাহ তসবিহ করে এটা তোমাদের বোধগম্য না, বোঝার ক্ষমতা আমি দিই। ইন্নাহু কানা হালিমান গফুরা, আল্লাহ হচ্ছেন অত্যন্ত সহনশীল, ধৈর্যশীল। এত অপরাধ করছি আমরা, এত নাফরমানি করছি, আল্লাহ ইচ্ছা করলে তো সাথে সাথে ধরে নিতে পারে, গলা টিপা ধরতে পারে, ইচ্ছা করলে সাথে সাথে গুনাহ করে এসেছেন, সাথে সাথে রাস্তায় অ্যাক্সিডেন্ট, সাথে সাথে আযাব নেমে আসলো, যে কোনোভাবে আযাব নেমে আসতে পারে। হ্যাঁ, আল্লাহকে সারা জীবন ডাকেন না, 5 ওয়াক্ত নামাজ পড়েন, তারপরও খেতে দিন, তারপরও তাকে সম আবহাওয়া সব কিছু দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। কত ধৈর্যশীল রব্বুল আলামিন। আল্লাহ নাম হালিম, আল্লাহ নাম হচ্ছে সবুর, গফুরা, এবং তিনি বড় মার্জনাকারী, ক্ষমাশীল। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে তসবিহ নসিব করে, যে আপনি তসবিহ করতে পারছেন, ফরজ হোক আর নফল সুন্নত হোক, শুরুতে কিন্তু বলেছি যে তসবিহ ফরজও আছে আর তসবিহ সুন্নত নফল আছে। যদি দেখেন যে আমি তসবিহ করতে পারছি, আল্লাহ গুণগান করতে পারছি, তাহলে আপনার সৌভাগ্য এটি।
আল্লাহ আপনাকে ভালোবেসেছেন, ভালো কাজ নসিব করেছেন, তৌফিক দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু সেই তসবিহ শুধু মৌখিক হবে না, অন্তরস্থল থেকে বেরিয়ে আসবে, সেটা বেরিয়ে জবান দিয়ে প্রকাশ পাবে, সেই তসবিহ কার্যকরী হবে। এইরকম যদি তসবিহ হয় তাহলে সেই তসবির ফলাফল আপনার জীবনে দেখতে পাবেন, প্রতিফলন হবে। আপনি আরো ধীরে 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 আরো ভালো মানুষ হয়ে যাবেন, আরো ভালো মানুষ হয়ে যাবেন। এত তসবিহ করেছেন কিন্তু আপনার জীবনে কোনো পরিবর্তন নেই, পাপ তো পাপ করতেই আছেন। হ্যাঁ, ফরজ অজেবে গাফিলতি করছেন আপনি, এই কোন তসবিহ হইল? ঈমান শক্তিশালী হচ্ছে না, তার মানে আপনার তসবিতে ত্রুটি আছে। তসবিহ বলছিলেন কোরআনে কারিমে কত তসবির আয়াত রয়েছে। তসবিহ সালাতের ভিতরে কোন কোন জায়গায় ফরজ একটু চিন্তা করুন তো। হ্যাঁ, দুটো জায়গায় তসবিহ করা সালাতের ভিতরে ফরজ, এবং দুটি ক্ষেত্র নামাজের ভিতরে যা আছে দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুটো কাজও হচ্ছে রুকন ফরজ, দুটোর একটা ছুটে গেলেও নামাজ হবে না। আর তসবিহ পাঠ করা রুকন ফরজ, দুটোই ফরজ। কি কি? একটি রুকু, একটি সেজদা। রুকু আর সেজদা সম্পর্কে চিন্তা করে দেখেন, সালাতের ভিতরে যতগুলি অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, আমল রয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর সান্নিধ্য লাভের উপায় হচ্ছে এই রুকু আর সেজদা। কারণ এতে মানুষের বিনয় প্রকাশ পায়, এতে মানুষের অহংকার মুক্ত হওয়া প্রকাশ পায়। আপনি ঝুঁকে যাচ্ছেন কার সামনে? আল্লাহর সামনে। এটা রুকুতে, রুকু মানেই ঝুঁকে যাওয়া, রাকায় আর মানে ঝুঁকে যাওয়া, শাব্দিক অর্থ। সুজুদ তার চাইতে বেশি, তাতে শুধু ঝুঁকে গেলেন না, এমন ঝুঁকলেন যে এত সুন্দর শরীরকে এবং এই মুখমণ্ডলকে আর এই কপালকে, মানুষের শরীরের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ অঙ্গ হচ্ছে এই মুখমণ্ডল, চেহারা, কপাল, মাথা, আর সেটাকে ধুলো হোক আর বালি হোক আর ময়লা হোক আর যা কিছু হোক না কেন, কার্পেট ভালো হোক আর মন্দ হোক, এবারে লুটিয়ে দিচ্ছেন আপনি। আল্লাহু আকবার। এই জন্য পীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। সেই মুসলিম হলে সবচেয়ে বেশি আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, আল্লাহর কাছাকাছি হয়ে যায় বান্দা কখন? যখন সেজদায় লুটিয়ে পড়ে, সেজদায় লুটিয়ে পড়ে। এর চাইতে কাছে হওয়ার কোনো অবস্থা নেই মানব জীবনে। না জাকাতের মাধ্যমে, না দান সাদকার মাধ্যমে, না আপনি রোজার মাধ্যমে, না হজের মাধ্যমে, না উমরার মাধ্যমে, কোনো মাধ্যম নেই এর চাইতে বেশি। কিন্তু সেজদা যেখানে আছে সেখানে করে, খেয়াল খুশি সেজদা করলে হবে না। সেজদা হয় নামাজের ভিতরে, আর নামাজের বাইরে সেজদা কয় জায়গায় আছে বলুন তো দেখি। এক হচ্ছে তেলাওয়াতের সেজদা, 15টি জায়গায় তেলাওয়াত রয়েছে। আরেকটি হচ্ছে শুকরানা সেজদা, নফল কোনো সেজদা নেই। যেখানে হাদিস বা আয়াতে সেজদা করো, ফাসজুদু লিল্লাহি ওয়াবুদু, আল্লাহকে সেজদা করো, আল্লাহর ইবাদত করো, মানে এক্সট্রা সেজদা নয়। হ্যাঁ, ফরজ নামাজের মাধ্যমে সেজদা করো, আর না হলে নফল সুন্নত নামাজের মাধ্যমে সেজদা করো। কথা বোঝা গেছে? অথবা নামাজের বাইরে হইলে এই যে দুটো ক্ষেত্র। কেন এটা বললাম? এই জন্য বললাম যে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান একটা বেদাতি সিজদা আছে। মসজিদে বসে আছে নামাজ পড়ে, আর জিকির আজকাল কিছু করছে, দোয়া মোনাজাত করলো, এইসব করার পরে মসজিদে বেরিয়ে যাবে, তখন একটা সিজদা মেরে নিল আর তারপর টান দিল। দেখেন না? বেদাতি সিজদা এটি। এই সিজদার কোনো হাদিস কোরআনে নেই। সাবধান, যারা করবে আপনজন যদি হয় বিশেষ করে, তো আপনার দায়িত্ব আরও বেড়ে যায় যে বেদাতি কাজ থেকে মানা করেন, নিষেধ করেন, না হলে এসব করে গুনাহগার হয়ে জাহান্নামের রাস্তা নিতে হবে। কারণ আপনাকে ইবাদত করতে হবে কার? আল্লাহ। আল্লাহর ইবাদত আপনার খেয়াল খুশি করবেন না, আল্লাহর কথা মোতাবেক করবেন। আল্লাহর কথা কার মাধ্যমে জানানো হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। সুতরাং ইবাদত হবে আল্লাহর, তরিকা হবে রাসূলুল্লাহর। কথাটি মনে রাখবেন। এটি আমার 30 বছরের দাওয়াত আমি দিয়ে যাচ্ছি, মৌলিক কথা।
এই দুটো কথা যে বুঝে নিয়েছে, ওর দ্বারা শিরক হবে না, ওর দ্বারা বেদাত হবে না, অন্তত ধর্মের দোহাই দিয়ে গুনাহগার হবে না। মানুষের কুপ্রবৃত্তি আছে, হ্যাঁ, দুনিয়ার স্বার্থ আছে, বিভিন্ন পাপ হয়ে যেতে পারে মানুষের, যদিও সেটা উচিত নয়, কিন্তু ইমানের দুর্বলতা তাদের, আল্লাহ হেফাজত করুন। কিন্তু আপনি ধর্মকর্ম মনে করছেন, কিন্তু ধর্ম নয়। হ্যাঁ, আল্লাহকে রাজি করতে চাইছেন, কিন্তু আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাচ্ছেন। এটা হচ্ছে শিরক আর বেদাত। যারা মাজার পূজা করে কি মনে করে যে পাপ করছি, বলে কবিরা গুনাহ করছি, আরে ওলিয়া ওলিয়া তাজিম করছি, তোমার বেয়াদব, তাই না? আচ্ছা, যে মিলাদ করে, নিয়ত পড়ে, কবিরা গুনাহ করছি, ঠিক না? সবের কাজ করছি, নবীকে ভালোবাসি বলেই তো মিলাদ করছি, ঠিক না? বেদাত আর শিরক আল্লাহকে পাওয়ার জন্য করা, কিন্তু আল্লাহকে পাওয়া যায় না, আল্লাহর থেকে দূরে হয়ে যায়, নবী থেকে দূরে হয়ে যায়, নবীর শাফাত থেকে দূরে, হাউজে কাউসার থেকে দূরে হয়ে যায়। তো বলছিলাম রুকু এবং সিজদা। রুকু সিজদাতে কি বলতে হয়? কি বলবেন রুকু সিজদাতে? একজন বলেন। হ্যাঁ, রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম, সিজদায় এছাড়াও বেশ কিছু তাসবিহ রয়েছে, হাদিস আছে। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা আগফিরলি। রুকু সিজদা দুটোতেই বলতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশেষ করে শেষ জামানায় সূরা ইযা জা নাসরুল্লাহ নাযিলের পরে। এটি শেষ আমল, সহিহ বুখারীতে হাদিস রয়েছে, এবং এটি বেশি উত্তম। এতে তসবিহ হইল, আর হামদ, আল্লাহর প্রশংসা হইল, আর আল্লাহর ক্ষমা চাওয়া হইল। তিনটি আমল হইল, তিনটি ইবাদত হইল। এটার আমল আমি এই হাদিস পড়ার পর থেকে নয়, আমার আব্বা রাহিমাহুল্লাহ আমার প্রথম শিক্ষক নামাজের, যখনই এই দোয়া সূরা মুখস্থ করিয়েছিলেন, আমার ঠিক মনে নেই যে কত বছর, মানে মনে পড়তে থেকে ওই নামাজ পড়ছি, আর আব্বা শিখিয়েছেন, ওই হয়তো 5 বছর বয়স হবে, 7 বছর আগে এক কথায়। তখন থেকে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা মুখস্থ করাননি, মুখস্থ করেছেন এটি, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা আগফিরলি। তখন দেব, এটা তো বেশি ফজিলত রয়েছে। কিন্তু আপনি সবগুলো আমল করার জন্য কখনো সুবহান রাব্বিয়াল আযীম, কখনো সুবহান রাব্বিয়াল আ'লা, কখনো সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা আগফিরলি, কখনো সুবহান কুদ্দুস রাব্বুল মালায়েকাতু ওয়ার রূহ, এটা বেশি ভালো। যখন হাদিস পড়লাম, একটু বুঝতে শিখলাম, তখন সবগুলি সুন্নাত ফলো করার চেষ্টা করি, কারণ সবগুলি যেহেতু সহিহ, যাতে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলি আমলে আমার একটা অংশ থাকে, তার অনুসরণ করি। জি, তো জানা বেশি জানেন তার এম করবেন, আর না জানেন তো হ্যাঁ, একেবারে জানছেন না, আর মুখস্থর বয়স নেই, তখন ঠিক আছে সুবহান আযীম বলছেন, সুবহান আল্লাহ শুধু বলছেন। কিন্তু যখন এখনও মুখস্থ করার সুযোগ আছে বা আপনার বলার সুযোগ আছে, তাহলে এই আমলগুলি করার চেষ্টা করবেন, আল্লাহ দান করেন। এখন কোরআন এবং হাদিসে যে তসবিহগুলি এসেছে, সেই তসবিহগুলি, তারপর তসবিহ দেখেন, তসবিহ সবসময়, এই নয় যে বিশেষ বিশেষ সময়। এই জন্য কোরআনে কারীমে বেশ কিছু আয়াত রয়েছে যেগুলোতে সকাল বিকাল তসবিহ করতে বলা হয়েছে। হ্যাঁ, একটি আয়াত শুধু বলি, মেলা আয়াত রয়েছে কোরআনে কারীমে। ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়্যা ওয়া হিনা তুযহিরুন। আল্লাহ, ফাসুবহানাল্লাহ হিনা তুসবিহুন, যখন তোমাদের সকাল হয়, ভোর হয়, তখনও সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন, যখন সন্ধ্যা হয় তখনও, আর সকাল হয় তখনও। ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল, আকাশ জমিনে যেখানে হোক না কেন, সব জায়গায় আল্লাহর প্রশংসা গুণগান হয়। আকাশে ফেরেশতারা প্রশংসা করছে, জমিনে মানুষ এবং জিন, মুমিন মুমিনাত করছে, ফেরেশতারাও করছে, আর সমস্ত সৃষ্টিগুলো করছে। ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়্যান, রাতের বেলা, সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলা, রাতের বেলাও তুমি কি করো? তসবিহ করো। ওয়া হিনা তুযহিরুন, আর জোহরের সময়, দুপুর বেলাও তসবিহ করো। আল্লাহু আকবার। সকাল হয়ে গেল, সন্ধ্যা হইল, হ্যাঁ দুপুর হইল, হ্যাঁ রাত হইল, আর কি চান? সবসময় তসবিহ করো। তসবিহ যত করবেন তত বেশি ফায়দা, তত বেশি ফায়দা আপনার, দিন দুনিয়ার ফায়দা। কারণ ভালো মানুষ কখনো ব্যর্থ না, যে ভালো মানুষ সে কখনো ব্যর্থ না, ক্ষতিগ্রস্ত না, সবসময় লাভবান।
দুনিয়াতে থাকলেও ভালো মানুষ লাভবান, দুনিয়াতে চলে গেলেও লাভবান, কারণ ভালো অবস্থায় গিয়েছে। সুতরাং জান্নাত তার জন্য অবধারিত হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু ওয়াজাবাত ফরজ হয়ে গেছে তার জন্য জান্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বাক্য বলি, তসবির বিভিন্ন বাক্য রয়েছে, শুধু সুবহানাল্লাহ নয়। সুবহানাল্লাহ, সুবহানা রব্বি কেউ যদি বলে কোনো অসুবিধা নেই, কোরআনে কারিমে রয়েছে। আল্লাহ বলছেন কোরআন সুবহানাল্লাহ আম্মা ইয়াসিফুন, তো সুবহানাল্লাহ কোরআন দ্বারা প্রমাণিত হলো পড়া। সুবহানাল্লাহ আম্মা ইয়াসিফুন, কাফের, পথভ্রষ্টরা, যারা আল্লাহর যথাযোগ্য মর্যাদা দেয় না, নাস্তিক, এইরকম বেদাতি, কারণ বেদাতি আল্লাহকে যথাযোগ্য মর্যাদা দেয় না, কারণ হুকুম হবে আল্লাহ আর রাসূলুল্লাহ, তাই না? কিন্তু তারা তাদের মুরব্বীদেরকে রসুলের মতো করে তাদের কথার উপর আমল করছে, তাদের তরিকায় চলছে। তাহলে কি সম্মান দিল যেটা দেওয়া উচিত ছিল? মোটেই না। তো সুবহানাল্লাহ আম্মা ইয়াসিফুন, যা তারা বর্ণনা করে থাকে ইসলাম বিরোধী কথাবার্তা বা শরীয়ত বিরোধী কথাবার্তা, তা থেকে আল্লাহ পাক পবিত্র, তার পবিত্রতা ঘোষণা করছে। তারপরে কোরআনে কারিমে রয়েছে কুল সুবহানা রব্বি হাল কুনতু ইল্লা বাশার রাসূলা। সূরা ইসরাতে আল্লাহ বলছেন, সূরা বনী ইসরাইল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু কথা জিজ্ঞাসা করা হতো, আর তারপরে কাফেররা কিসের জন্য জিজ্ঞেস করতো? যাতে করে উত্তর না দিতে পারে, ওহির অপেক্ষা করতেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবীকে, তুমি এভাবে বলো সুবহানা রব্বি, আমার রব আল্লাহ, তিনি পাক পবিত্র, তিনি ত্রুটি মুক্ত। তার কাছে প্রত্যেক কথার জবাব রয়েছে, আমার কাছে প্রত্যেক কথার জবাব নেই যতক্ষণ আল্লাহ না জানাবেন। হাল কুনতু ইল্লা বাশার রাসূল, আমি তো একজন মানুষ প্লাস রাসূল। তার নবী হচ্ছেন মানুষ রাসূল, ফেরেশতা রাসূল না। কি বুঝলেন? আর মানুষ কিসের তৈরি? মাটির তৈরি। সুতরাং নবী মাটির তৈরি, নবী রাসূল। এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল স্থান, মর্যাদা। যদি বললেন না তিনি মানুষ না ফেরেশতা বলে দেবো, তাহলে ওপরে উঠাবো, তাহলে অতিরঞ্জন বাড়াবাড়ি করলেন, প্রান্তিকতা। যদি নাস্তিকদের মতো বলেন যে তিনি আমাদের মতো মানুষ, তারা নবী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, মুহাম্মদ, তাহলে আপনি বেয়াদবি করলেন, আপনি প্রান্তিকতা, গুমরাহি, দুটি কুফুরি রাস্তা, জাহান্নামের রাস্তা। কথা বুঝতে পেরেছেন? অতিরঞ্জন ওই রকমই অপরাধ, বাড়াবাড়ি ওই রকমই অপরাধ, যেমন অপরাধ হচ্ছে মানহানি করা। ভাই, কোনো ব্যক্তি আপনার ওস্তাদ, তো তাকে ওস্তাদ বললে সম্মান হইল। তাকে যদি বলেন যে আমার ছাত্রের মতো বা আমার ছাত্র সমান জ্ঞান রাখে না, তো বেয়াদবি করলেন না? যেমন বেয়াদবি যদি বলেন তিনি হচ্ছেন আমাদের রাজা, বাদশাহ, তাহলে আপনি কি করলেন? মস্কারা করলেন না? যেন অনেক লোক এসে সাধারণ একটা লেবারকে বলে মুদির কেফাল হাল, বেচারা বুঝে না, সে যেন মনে করে বা মনে করে যে এটা ওদের ভাষা, হয়তো অনেকের ভাষা, কিন্তু এটা যদি উপহাস করে হয় তাহলে তাহলে আপনার কষ্ট লাগবে যে আমাকে নিয়ে হাসি মস্করা করছে। জি, এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন নবীকে যেখানে রেখেছেন সেখানে আপনাকে রাখতে হবে, নিচে নামানো যাবে না। আবদুন, আল্লাহর গোলাম, আল্লাহর ক্ষমতায় কোনো অংশ তার নেই। আল্লাহ দাতা, তিনি দাতা নন, ঠিক না? আবদুন বলে প্রকাশ করা হয়েছে। আর রসুল বলে আমাদের মতো দাস গোলাম না, তিনি সবচাইতে উচ্চ মানের আল্লাহর গোলাম। এবার বুঝতে পেরেছেন আব্দুহ রসুল বলার উদ্দেশ্য? জি, কালেমাতে কেন আব্দুহ রসুল রয়েছে, রহস্য রয়েছে, যাতে করে বাড়াবাড়ি না করেন আর ছাড়াছাড়ি না করেন, দুটি জাহান্নামের রাস্তা। সুবহানা রব্বি, তাহলে সুবহানা রব্বি বলেও তসবিহ করা যেতে পারে, করছেন না? সুবহানা রব্বি আল আলা, সুবহানা রব্বি আল আজিম, তার সাথে আল আজিম আর আল আলা লাগিয়েছেন। জি, এই তসবির অনেক ফজিলত রয়েছে। একটি হাদিস সহিহ মুসলিমের শোনাই, নবী সাল্লাল্লাহু বলছেন আয়া জাযু আহাদু আন ইয়াকসিবা কুল্লা ইয়াউমিন আলফা হাসানা, তোমাদের কেউ কি অপারগ প্রতিদিন 1000 করে নেকি অর্জন করতে? প্রতিদিন 1000 করে নেকি করতে পারবে না? পারবে না? না তোমরা অপারগ,
জিজ্ঞেস করছে সাহাবায়ে কেরামদেরকে। তখন একজন বললেন, কাইফা ইয়াকসিবু আহাদুন আলফা হাসানা, কেমনভাবে 1000 নেকি আমরা করব, বলুন তরিকা পদ্ধতি। কালা, বললেন ইউসাব্বিহু মিআতা তাসবিহ, 100 বার সুবহানাল্লাহ বলো, ফায়ুক্তুল আলফা হাসানা, 1000 নেকি লিখে দেওয়া হলো। আল্লাহু আকবার। ওয়া ইউহাত্তু আনহু আলফু খাতিয়া, আর 1000টি গুনাহ ঝরিয়ে ফেলে দেওয়া হলো, মাফ করে দেওয়া হলো। চিন্তা করুন আপনি। কিন্তু এগুলি সাগীরা গুনাহের ক্ষেত্রে যদি বড় গুনাহ করেন তাহলে তওবা করতে হবে, প্লাসের সাথে তওবা করলে আল্লাহ মাফ করে দেবেন। তওবা করছে না তাসবিহ করছে, তওবা শুধু পাঠ করা নাই, তওবা করা মানে এই পাপটি ছেড়ে দেওয়া, অনুতপ্ত হওয়া, আগামীতে প্রতিজ্ঞা করা যে আর করব না। যেমন কেউ ফজর পড়ছেন না, উদাহরণস্বরূপ, সবটাই পড়েন, 4টাই পড়েন, কিন্তু ফজর পড়েন না, সূর্য উঠিয়ে দিচ্ছেন, তাহলে এই পাপটি বন্ধ করেন, স্টপ। আর অনুতপ্ত হন যে খুব খারাপ কাজ, অন্যায় কাজ করছি আমি, আর আগামী যেন প্রতিজ্ঞা করেন এখন থেকে যে এই সামনে ফজর, এসব পড়ে গেলাম, আমার এই ফজর থেকে মিস হবে না, জীবনও কোনোদিন মিস হবে না ফজর। কথা বুঝতে পেরেছেন? যে কোনো উপায়ে আমাকে উঠতে হবে। যদি চেষ্টা থাকে তার তদবির হয়ে যায়। আপনার অধিকাংশ মানুষ বিবাহিত, পরিবার আছে, আপনার যখন ফজর হচ্ছে তখন আপনার ওইখানে সূর্য ওইটা বেশ 3 ঘন্টা আর দিন চলে গেছে, ঠিক না? স্ত্রী যদি বলে রাখেন, দেখো তুমি যে কোনো কাজে থাকে অ্যালার্ম লাগিয়ে রাখবে, আমার এই ফজরের টাইম, এই সময়টা বাংলাদেশ টাইম, তুমি আমাকে কি করবে, সাথে সাথে কল দেবে, যতক্ষণ আমি জেগে না যাব, ওইটা বসে না যাবে, যে উজু করতে যায় ততক্ষণ ছাড়বে না। তারপরে যদি জাগতে না পারেন বা আপনার স্ত্রী কোনোদিন ভুল লেগেছে, তাহলে আল্লাহ মাফ করবেন, কারণ আপনি আপনার সাধ্য মোতাবেক চেষ্টা করেছেন। ক্ষমতার বাইরে আল্লাহ কোনো দায়িত্ব দেন না। কথা বুঝতে পেরেছেন? কিন্তু আপনি চেষ্টা করবেন না, আপনার ফ্লাইট মিস হয় না, আপনার বাস মিস হয় না, আপনার ডিউটি মিস হয় না, এখান থেকে সেকেন্ড সানা ইন্ডাস্ট্রিয়াল সিটি 30 কিলোমিটার, 1 ঘন্টা যেতে হবে, রাস্তায় এই ফজরের আগে দাঁড়িয়ে থাকেন ছোট রাতগুলিতে। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, বা বড় রাতগুলিতে রাত জ্যাম হয়ে যায়। তো যে কোনো সময় নাইট ডিউটি, জেগে বসে রাত 2টা থেকে ডিউটি, তাও যেতে হবে, কারণ বেতন কাটতে দেওয়া যাবে না। কিন্তু জাহান্নামে চলে যায়, আমি গুনার বোঝা আমার চেপে যায়, কোনো অসুবিধা নেই। তাহলে আপনার ইমান কোথায়? দুনিয়ার এত ফিকির, পয়সার ফিকির, একটা পয়সা বেতন স্যালারি যেন মাইনাস না হয়, আর এদিকে যে জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাচ্ছেন, জাহান্নামে যেতে হচ্ছে, কোনো ফিকির কেন নেই? আল্লাহ তওবা করার তৌফিক দান করুন। 1000 নেকি পাবেন 100 বার সুবহানাল্লাহ বললে, আর 100টি গুনাহ মাফ হবে। সহিহ মুসলিমের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, সুবহানাল্লাহি ওয়াল হামদু তামলাআনে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই দুটো জিকির আল্লাহর করলে আসমান জমিন নেকিতে ভরপুর হয়ে যায়। আল্লাহু আকবার। চিন্তা করুন, আসমান ভর্তি জমিন ভর্তি নেকি হয়ে গেল আপনার। যেমন তেমন কথা। সহিহ হাদিস, সহিহ মুসলিমের হাদিস। সহিহ মুসলিম আরেকটি হাদিস, লান আকুলা সুবহানাল্লাহ, আমি যদি সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলি, লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আল্লাহু আকবার, 4টি জিকির, সবচেয়ে প্রিয় বাক্য আল্লাহর কাছে, সবচেয়ে প্রিয় বাক্য আল্লাহর কাছে এই 4টি। আহাব্বুল কালাম ইলাল্লাহ আরবা, সুবহানাল্লাহ, তার মধ্যে প্রথমটি হচ্ছে সুবহানাল্লাহ, আগে পরে করে বলা যায়। যদি এই 4টি বাক্য কেউ বলে, এখানে একবার বলার কথা রয়েছে, 100 বার পড়লে তাহলে কত নাকি? আহাব্বু ইলাইয়া মিম্মা তালাত আলাইহিস শামস, আমার কাছে এই 4টি বাক্য একবার পাঠ করা বেশি প্রিয়, হ্যাঁ, বেশি গুরুত্বপূর্ণ। সারা পৃথিবীর চাইতে, যেই পৃথিবীতে সূর্য উদয় হচ্ছে, সূর্য উঠে, শুধু একটা দেশে না, সারা বিশ্বে? সারা বিশ্বে আল্লাহর যত জমি স্থল আছে আর জল আছে, সাগর হোক আর নদী হোক, খালি সূর্য ওঠে শুকনো জায়গায়, হ্যাঁ, না সাগরে মহাসাগরেও, সব জায়গায়, সারা পৃথিবীতে সূর্য যেই পৃথিবীতে উদিত হয় তার চেয়ে বেশি, তার এই পৃথিবীতে যত সম্পদ আছে সব এখানে, রাজত্ব এখানে, সোনা দানা সব এখানে, হীরামণি মুক্তা এখানে, যত খনিজ সম্পদ এখানে, পেট্রোল ডলার এখানে, রিয়াল এখানে, ঠিক না, দিনার দিরহাম এখানে, সব এখানে। এই সমস্ত কিছুর চাইতে সারা পৃথিবীতে যা কিছু আছে ধন সম্পদ,
ধনভাণ্ডার, এই সবের চাইতে বেশি প্রিয় আমার কাছে কি বলা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। পরীক্ষা করে দেখবেন 100 বার পড়তে এই 4টা বাক্য 10 মিনিটের বেশি লাগবে না, 10 মিনিটের বেশি লাগবে। কত সময় নষ্ট করছেন আপনি? যদি আপনার এতটুকু নসিব না হয় 10 মিনিট আল্লাহর নামে জিকির আজকার করে আপনি আপনার রুহানিয়াতকে শক্তিশালী করবেন, আপনার কলবের চিকিৎসা করবেন, আপনি আল্লাহর সান্নিধ্য লাভ কাছাকাছি হয়ে যাবেন, আল্লাহকে রাজি করবেন, হ্যাঁ, জান্নাতের সম্বল হবে, পাথেয় হবে, আপনার সফর সঙ্গী হবে। আল্লাহু আকবার। এই পথে, আখিরাতের পথে যখন পাড়ি দিবেন, কোনো কিছু কাজে আসবে না, কোনো ধন সম্পদ, কোনো আত্মীয় স্বজন, কেউ কাজে আসবে না, একমাত্র এই নেক আমল আপনার কাজে আসবে। আল্লাহ বুঝার আমল করা তৌফিক দান করেন। সহিহ মুসলিমের হাদিস বলছিলাম। তসবির, আরেকটি তসবির যেটি বলা হয়ে গেছে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম রুকুতে, তাই না? এর দলিল সূরা ওয়াকিয়াতে, সূরা ওয়াকিয়ার ইযা ওয়াকাতিল ওয়াকিয়া শেষ আয়াত ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। জি, সূরা হাক্কাতে রয়েছে, 2 জায়গায় রয়েছে। সূরা হাক্কার আয়াত নম্বর 52 এবং সূরা ওয়াকিয়াতে 2 জায়গায় রয়েছে, 74 রয়েছে, 96 রয়েছে। তারপর সুবহান রাব্বিয়াল আলা, সব্বে সূরা আলা, সূরা আলা সব্বে ইসমা রাব্বিকাল আলা, প্রথম আয়াত। আচ্ছা, এটি পাঠ করবেন শুধু নামাজের ভিতরে? নামাজের ভিতরে ছাড়া যখন আপনি ফাসাব্বে বিসমি রাব্বিকাল আযীম পড়ছেন নিজে অথবা শুনছেন, তখন বলবেন সুবহান রাব্বিয়াল আযীম। এটি বলা হাদিস দ্বারা প্রমাণিত। সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, এই আয়াত যখন তেলাওয়াত করলেন আপনি, অথবা আপনার সামনে কেউ তেলাওয়াত করলো, বলবেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ তসবিহ করতে বলছেন, আপনি আমল করেন। যদিও এই কাজটি হচ্ছে সুন্নত নফল, কিন্তু করবেন আপনি। নামাজের ভিতরে ফরজ রুকু সিজদাতে, আর নামাজের বাইরে যখন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা ওয়া ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম পড়ছেন, তখন এটি হচ্ছে সুন্নাত। এইরকমই মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত সহিহ বুখারী মুসলিমে রয়েছে তসবির আরেকটি বাক্য, যেটা এর আগে বলে নিয়েছি সেজদাতে, হ্যাঁ, সূরা ইযা জা নাসরুল্লাহর আয়াত নম্বর 3, এর উপর আমল করে সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, সুবহানাকা তোমার পবিত্রতা ঘোষণা করছি আল্লাহ, হে আল্লাহ, রব্বানা আমাদের রব তুমি, হ্যাঁ, আর কি, ওয়া বিহামদিকা তোমার প্রশংসা বিজড়িত, তোমার প্রশংসার সাথে সাথে, আল্লাহুম্মা গফিরলি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। সহিহ মুসলিমে আরেকটি তসবিহ রয়েছে, তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মা আয়েশা বলছেন, কানা ইয়াকুলু ফি রুকুইহি ওয়া সুজুদিহি, রুকু সিজদাতে এই তসবিহটিও পাঠ করতেন। কখনো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহান কুদ্দুসুন রব্বুল মালায়েকাতি ওয়ার রূহ, আপনি কখনো সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা পড়েন, আর কখনো এটি পড়েন, কখনো যে এর আগে যেটি বললাম, হ্যাঁ, সূরা ইযা জা নাসরুল্লাহর উপর আমল করে সেটি পড়েন। আবার আরেকটি করতে পারেন, এটা একটা সুন্নতি আমল। আরেকটি হচ্ছে যখন আপনি দীর্ঘ সময় রুকু করবেন, একটু লম্বা রুকু করবেন, আপনার নিজের নামাজ, লম্বা সিজদা করবেন আপনি, তখন আপনি সবগুলি পড়তে পারেন। সুবহান রাব্বিয়াল আলা আমি করি, সুবহান রাব্বিয়াল আযীম পড়ে নিলাম 3 বার 5 বার 7 বার 9 বার 10 বার যা পড়ার পড়ে নিলাম। তারপরে আমি পড়ছি, হ্যাঁ, সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি 3 বার 4 বার যা 5 বার যা পড়লাম। আর তারপরে সুবহান কুদ্দুস রব্বুল মালায়েকাতি ওয়ার রূহ পড়লাম, যা পড়লাম, এইভাবে সব মিক্স করে না। কেউ কেউ ফতোয়া দেয় মযহাবিরা যে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা পড়তেই হবে, তারপরে এটা অতিরিক্ত, এটা ভুল ফতোয়া। বরং আপনি বিকল্প হিসেবে পড়তে পারেন, সুবহান রাব্বিয়াল আযীম না পড়ে, সুবহান রাব্বিয়াল আলা না পড়ে আপনি এগুলো পড়তে পারেন, শুধু সুবহান কুদ্দুস রব্বুল মালায়েকাতি ওয়ার রূহ পড়তে পারেন, যেমন হাদিস প্রমাণ করে। সুতরাং এই ফতোয়াগুলি ঠিক নয়, যেগুলো বলা হয়েছে না সুবহান রাব্বিয়াল আযীম বলতেই হবে, সুবহান রাব্বিয়াল আলা বলতেই হবে, না, তাসবিহ করতে হবে, তসবিহ করতে হবে রুকুতে সেজদাতে। সেই তসবিহ যে কোনো বাক্য দিয়ে করা যেতে পারে, এই বাক্যগুলি যেগুলি হাদিসে বর্ণিত হয়েছে। এইরকমই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটি তসবিহ শিখিয়েছেন, সহিহ মুসলিমে রয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইফতাকাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাচ্ছি না, মানে শুয়ে থাকতে থাকতে মা আয়েশাকে ঘুম এসছে, উনি উঠে চলে গেছেন, উঠে গেছেন বিছানা থেকে। তো বিছানা অন্ধকারে খুঁজছি, দেখছি নেই বিছানা।
ফাজানান্তু আন্নাহু যাহাবা ইলা বা'দি নিসাইহি, সতীন থাকলে যেটা হয়, ভাবলাম যে মনে হয় অন্য কোনো স্ত্রীর ঘরে চলে গেছে, অন্য কোনো স্ত্রীর ঘরে যাওয়ার মনটা চেয়েছেন, ওই সব চলে গেছেন হয়তো, আমার পালা। ফাতাহাসসাস্তু, কিন্তু ঘরের মধ্যে অন্ধকারে খুঁজতে লাগলাম, এইভাবে তাহাসসাস্তু, হ্যাঁ খুঁজতে লাগলাম। সুম্মা রাজাতু, তারপরে ফিরলাম, এদিক সেদিক দেখে পেলাম না, ফিরলাম ঘরে। ফাইদা হুয়া রাকিউন, এসে দেখি অন্ধকারে যে তিনি রুকুতে আছেন, আও সাজিদ, অথবা সিজদায় পড়ে আছেন। সুবহানাল্লাহ, ঘরের ভিতরে। আর বলছেন সুবহানাকা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা, নতুন তাসবিহ। সুবহানাকা, আল্লাহ তোমার তাসবিহ করছি, ওয়া বিহামদিকা, তোমার প্রশংসা করছি, আর কি লা ইলাহা ইল্লা আনতা, তোমার ছাড়া কোনো সত্য মাবুদ নেই। কালিমা তাইয়্যিবার জিকির হয়ে গেল। এটা আরেকটি তাসবিহ হল, সহিহ মুসলিমের হাদিস। আরেকটি তো 6 নম্বর তাসবিহ। আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইলে, তাহাজ্জুদের সালাতে রুকুতে বলতেন সুবহানা জিল জাবারুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়াই ওয়াল আজমাতি। এটা কোথায় পড়া সুন্নাত? তাহলে হাদিস দ্বারা প্রমাণিত হলো রুকুতে। কি বুঝলেন? রুকুতে। কিন্তু আমাদের দেশের মানুষরা একটা বেদাতি আমল করে, হ্যাঁ, তারাবি 4 রাকাত পড়ার পর 2 সালাম ফেরার পরে তখন এটি পড়ে, এর কোনো প্রমাণ নেই। হাদিসটি আবু দাউদ নাসাঈতে রয়েছে, হাদিসটি সহিহ। তাসবির আরেকটি বাক্য, 7 নম্বর বাক্য হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, শুধু এতটুকু। আল্লাহ কোরআনে এর হুকুম করেছেন, এই তাসবিহ কোরআনে আল্লাহ শিখেছেন। সূরা ফুরকানে আয়াত নম্বর 58-তে আল্লাহ শিখাচ্ছেন ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, তুমি আস্থা ভরসা করো, তাওয়াক্কুল করো, কার ওপর? সেই চিরঞ্জীব সত্তার ওপর, আল্লাযী লা ইয়ামুত, যিনি মরণশীল না, কখনো মরবেন না। কে? একমাত্র আল্লাহ তাআলা। ওয়াসাব্বিহ বিহামদিহি, এবং তার প্রশংসা বিজড়িত তাসবিহ করো। তাহলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই আয়াতের সূরা ফুরকানের এই আয়াতের আমল করে পড়বেন। এই তাসবিহটি ফেরেশতাদের তাসবিহ। সূরা বাকারা আয়াত নম্বর 30 দ্বারা প্রমাণিত হয়, কোরআন দ্বারা প্রমাণিত। ফেরেশতারা তাসবিহ করেন এইভাবে। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতে ইচ্ছা পোষণ করলেন, সৃষ্টি করবেন, পরামর্শ নয়। আমাদের বেদাতি মোল্লারা বা ওই কম পড়া মোল্লাগুলো কি বলে, আল্লাহ ফেরেশতাদেরকে পরামর্শ করলেন। আল্লাহর পরামর্শ প্রয়োজন আছে নাকি? পরামর্শ কার করার লাগে? যে কাজটাতে লাভ হবে না লস হবে, এই সম্ভাবনা, আমি যে এইটা করতে যাচ্ছি এতে লাভ লসের যখন সম্ভাবনা, তখন পরামর্শের প্রয়োজন। বুঝছেন না কথা? জি, এই ব্যবসা করতে যাচ্ছি ভাই, আপনার কি পরামর্শ? হ্যাঁ, আমি দাম্মাম ছেড়ে দেশে চলে যেতে চাইছি, আপনার কি মতামত? কিসের জন্য? যে আমার যাওয়াটা ভালো হবে না এখানে থাকা ভালো হবে, সেই জন্য। না, আল্লাহ সেটা প্রয়োজন আছে নাকি? এই জন্য এটা গোমরাহি কথা, এটা বেয়াদবি কথা আল্লাহর সামনে, যে আল্লাহ ফেরেশতাদের পরামর্শ করেন। ফেরেশতাদেরকে জানিয়ে দিলেন যে আমার এটা মন চাইছে, কি, যে আমি আদমকে সৃষ্টি করব, মানব জাতিকে সৃষ্টি করব। তার আগে জিন সৃষ্টি হয়ে আছে। যখন আল্লাহ এই কথা বললেন ফেরেশতাদের মাঝে, তখন ফেরেশতারা আপত্তি করেছিলেন। বেশ কিছু আমাদের খারাপ দিক রয়েছে, বরং অধিকাংশ লোক, হ্যাঁ, এর মধ্যেই খারাপ দিক রয়েছে। অধিকাংশ মানুষ, সামান্য কিছু মানুষ ছাড়া, ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, অল্প কিছু লোক ভালো মানুষ রয়েছে। অধিকাংশ লোকের দিকে কেন্দ্র করে, লক্ষ্য করে ফেরেশতারা গায়েব জানতেন নাকি একশো মানুষ সৃষ্টি হবে, আর অধিকাংশ মানুষ অপরাধ করবে, ক্রাইম করবে, অন্যায় করবে, পাপে ডুবে যাবে। ফেরেশতারা জানতেন? ফেরেশতারা মানুষকে জানতেন না, কিন্তু মানুষের মতো আর এক সৃষ্টি অলরেডি হয়ে আছে যারা এইসব ফিতনা ফাসাদ করে যাচ্ছে। কথা বোঝা গেছে না? তারা কারা? জিনেরা। জিনদের মধ্যে ভালো মন্দের দুটোই গুণ আছে, আর আল্লাহ মানুষকে ভালো মন্দ, হ্যাঁ, ভালো কাজ করারও শক্তি আর মন্দ কাজ করারও শক্তি দিয়ে আল্লাহ সৃষ্টি করতে যাচ্ছেন। তখন ফেরেশতারা অনুমান করলেন যে এরা, এই মানুষ আদম সন্তান তো ওই রকম জিনদের মতোই না হবে। যেমন উদাহরণস্বরূপ যদি বলি, যে ধরো সৌদি আরবে বিভিন্ন দেশের প্রবাসীকে মাঝে মাঝে পরিবর্তন করা হয়। একসময় এদেশে কাজের মেয়ে আসতো ফিলিপাইন থেকে, ইন্দোনেশিয়া থেকে, ঠিক না? একসময় আসতো খুব বেশি তারা, আর তারপরে সেটা একেবারে, হ্যাঁ, 0 পয়েন্টে চলে গেছে। হ্যাঁ, অন্য দেশ থেকে শুরু হয়েছে, তারপর অন্য দেশ থেকে শুরু হয়েছে।
এখন কেউ যদি বলে যান না এরা ওদের মধ্যে হবে, এমনি নিয়ে এসে লাভ নেই। কথা ঠিক কিনা? ওদের অনুমান করে, কারণ এরাও তো মানুষ না, এইসব যে অপরাধে জড়িয়েছে এরা, যার ফলে এইসব বন্ধ হয়েছে বা কিছু, তো এরকম কথা মানুষ অনুমান করে যেমন বলে থাকে, ঠিক তেমনি ফেরেশতারাও অনুমান করেই বলেছিলেন। কি বলেছেন? আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আল্লাহ এমন জাতিকে তুমি সৃষ্টি করতে চাইছো যারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে, খুন করবে, জুলম অত্যাচার করবে, ওয়া ইয়াসফিকুদ দিমা, রক্তপাত করবে, এরা মানুষকে মানুষ মনে করবে না। ওয়া নাহনু আল্লাহ তোমার কি লাগবে? তোমার তসবিহ না, তোমার গুণগান, তোমার ইবাদত বন্দেগী। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আল্লাহ তোমার প্রশংসার সাথে সাথে আমরা তসবিহ করছি, সুবহানাল্লাহ বলছি, আলহামদুলিল্লাহ বলছি, ওয়া নুকাদ্দিসু লাক, আর তোমার পবিত্রতা ঘোষণা করছি, সুবহানাল মালিকুল কুদ্দুস। কথা বোঝা গেছে? তা সূরা বাকারাতে শেখানো হয়েছে সুবহান কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, জি, ওয়া নুকাদ্দিসু লাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না হাব্বাল কালামি আল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আলোচনা করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এখানে এলো না ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা, ফেরেশতা বলছে আল্লাহ তোমার প্রশংসা বিজড়িত আমরা তাসবিহ করছি। সুতরাং ফেরেশতাদের কাছ থেকে শিখে আল্লাহ শিখিয়েছেন কোরআনের ভাষায় আমাদেরকে করতে হবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মাত্র 3-4 মিনিট লাগবে, বেশি লাগবে, 3 মিনিটের মধ্যে 100 বার পড়া যেতে পারে। 100 বার পড়ার বিশেষ ফজিলত রয়েছে। প্রতিদিন আপনি 3 মিনিট চান, কিছুই না। মসজিদে যাচ্ছেন, আমি মসজিদে যাওয়ার সময় পড়ি, মসজিদে ফেরার সময় পড়ি, কারণ এই রাস্তাতে এমনি এমনি চিন্তা করতে থাকলাম আমার লাভ কী হলো, আমি পড়তে থাকলাম, আমল করেন। জি, আল্লাহ তৌফিক দান করুন এবং স্থায়ীভাবে আমল করার তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা সহিহ মুসলিমের হাদিস বললাম, এটি যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখানে আরেকটি রিওয়ায়াত রয়েছে মান কালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিয়াতা মাররাহ, কেউ যদি একদিনে প্রতিদিনে 100 বার করি, যেই দিন বলবে সেদিন ফজিলতটা পাবে, প্রতিদিন 100 বার করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলে, হুত্তাত খাতায়াও, তার গুনাহগুলি, খাতা বলে বড় গুনাহকেও, কিন্তু তার সাথে তওবা করতে হবে। এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। হানাফি, শাফি, মালিকি, আহলে হাদিস, হাম্বলি যারা সবাই বলছেন যে বিনা তওবাতে কাবিরা গুনাহ মাফ হয় না, মানে আপনার গুনাহ বন্ধ করতে হবে। এটা হাসি মস্করার না যে আপনি গুনাহ করতে থাকবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে থাকবেন। আল্লাহর জন্য উত্তম দৃষ্টান্ত রয়েছে। এখন বাড়িতে আপনি অপরাধ করেছেন বাপ মায়ের সামনে, আর যদি বলেন যে আমি ক্ষমা চাইছি, আমি ক্ষমা চাইছি, আমি ক্ষমা চাইছি, আর তারপরে তার 1 ঘন্টা পরে আবার ওইরকম অপরাধী করছেন, তো মাপ পাবেন? ওইটি বুঝে নিতে হবে। রবের কাছে তখনই ক্ষমা পাবেন যখন অন্তঃস্থল থেকে খুলুসের সাথে বলবেন আল্লাহ আমি আর এই কাজ করবো না, এগুলো আমি করবো না, আল্লাহ তুমি মাফ করে দাও। তো বলছেন যে সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। ওয়াইন কানাত মিসলা জাবাদিল বাহরি, সাগরে যত ময়লা আবর্জনা থাকে, খড়কুটো থাকে বা ভাসমান ফেনা থাকে, পানি ঢেউয়ের কারণে ভাসমান ফেনা হয়ে যায় নদীতে, সাগরে, এত পরিমাণ যদি গুনাহ থাকে তবু আল্লাহ মাফ করে দিবেন 100 বার, মাত্র 3 মিনিটও লাগবে, 2.5 থেকে 3 মিনিট। সহিহ বুখারী মুসলিমের হাদিস। আরেকটা হাদিসে মান কালা হিনা ইউসবিহু ইয়ামসি, সকাল এবং সন্ধ্যাবেলা যদি বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিয়াত মারা, সকালবেলা 100 বার, সন্ধ্যাবেলা 100 বার, লাম ইয়াতি আহাদুন ইয়াউমাল কিয়ামাতি বিআফযাল মিম্মা জাআ বিহি ইল্লা আহাদুন কালা মিসলা মা কালা আও যাদা আলী। সকালবেলা 100 বার যদি বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আর সন্ধ্যাবেলা যদি 100 বার বলেন, 200 বার পড়লেন, তাহলে আপনার চাইতে ভালো আমল নিয়ে হাসর মাঠে কেউ যেতে পারবে না, তবে যেই ব্যক্তি আপনার চাইতে বেশি বলেছে বা আপনার সমান বলেছে। আল্লাহু আকবার, চিন্তা করুন। 8 নম্বর তাসবিহ, সহিহ বুখারীর সর্বশেষ হাদিস, এবং কয়েক জায়গায় হাদিসটি রয়েছে সহিহ বুখারীতে, কিন্তু শেষখানে হাদিসটি রয়েছে, সেই জন্য বললাম। নবী কালিমাতানে, দুটো কথা রয়েছে, দুটো বাক্য রয়েছে। খফিফাতান আল লিসান, জবানে উচ্চারণ করতে অত্যন্ত হালকা সহজ। সাকিলাতান ফিল মিজান, নেকির পাল্লায় অনেক ভারী। হাবিবাতান ইলা রাহমান, আল্লাহর কাছে অনেক প্রিয়, আল্লাহ অনেক ভালোবাসেন। এই দুটো বাক্য, এই দুটো জিকির কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। একটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যদিও দুটি ইবাদত হয়ে গেল, তাসবিহ হলো, আলহামদুলিল্লাহ হলো।
আর কি সুবহানাল্লাহিল আযীম, দুইটি বাক্য। 9 নম্বর তসবির বাক্য হাদিসে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কি করতেন, ইজা সাল্লামা ফিল ভিতরে, ভেতরে সালাম ফিরতেন, ভেতর শেষ করার পরে। তাহাজ্জুদ পড়েন আর নাই পড়েনি, এমনি ভেতর পড়ছেন, ধরেন এশা পরই ভেতর পড়ছেন, ভেতর যখনই পড়বেন সালাম ফেরার পরে কি বলতেন, সুবহানাল মালিকিল কুদ্দুস 3 বার করে, শেষখানে একটু টান দিয়ে উচ্চস্বরে বলবেন। আমল করেন কেউ? হ্যাঁ, এটি প্রসিদ্ধ আমল। জি, এক শ্রেণীর লোকে শুধু রমজানে করে, ওই তারাবির পরে ভেতর পড়লে তখন দেখে যে আশেপাশে পড়েছে, তখন পড়ে না, সারা বছর পড়বে না। সুবহানাল মালিক কুদ্দুস, সুবহানাল মালিক কুদ্দুস, সুবহানাল মালিকিল কুদ্দুস, এই টান দেবেন শেষখানে। জি। 10 নম্বর তাসবিহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর বলছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ পড়ছিলাম, হঠাৎ করে বাইরে থেকে একটা লোক এসে নামাজে লাগলো আর বললো এসে আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহ কাসীরা ওয়া সুবহানাল্লাহ বুকরাতাও ওয়া আসীলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরার পর বলছেন, মানিল কায়লু কালিমাতা হাযা কাযা ওয়া কাযা, এই বাক্যগুলি কে বলল প্রথম? এর আগে তাহলে সাহাবীরা এই আমলটি শিখেননি, কে এই বাক্যটি বলল এভাবে? অনেকে তো ভয় পেয়েছেন যে ভুলই করলো নাকি। কালা রাজুল কওম, একজন বলল ভয়ে ভয়ে, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজিবতু লাহা, আমি অবাক হইলাম। ফুতিহাত লাহা আবওয়াবুস সামা, আকাশের দরজাগুলি খুলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, চিন্তা করো, আকাশের দরজাগুলি খুলে দেওয়া হয়েছে কিসের জন্য? এই নেকি ফেরেশতা নিয়ে যাবে সেজন্য, আগেই দরজা খুলে রেডি। বলছেন ইবনে ওমর, তারপর থেকে আমি জীবনে কোনোদিন ছাড়িনি এটি। কোনটি? কোন তাসবিহ বললাম? আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, তাকবীর রয়েছে, তাহমিদ আলহামদুলিল্লাহ রয়েছে এবং তাসবিহ সুবহানাল্লাহ রয়েছে, বুকরাতাও ওয়া আসীলা। বলছেন তারপর থেকে আমি কোনোদিন ছাড়িনি না। বলছেন ফামা তারাকতুহু মুনযু সামি'তু রাসূলা ইয়াকুলু যালিকা, সহিহ মুসলিমের হাদিস। তারপরে নামাজের আরেকটা জায়গায় তসবিহ রয়েছে, যদিও সেটি ফরজ নয়, সুন্নাত, সেটা হচ্ছে, এবং তার বিকল্প দোয়াও রয়েছে। কোনখানে? চিন্তা করুন তো, নামাজের ভিতরে তসবিহ আছে, হ্যাঁ, দুই স্ত্রীর মাঝখানে কোথায় তসবিহ রয়েছে? হয় রব্বিগফিরলি রব্বিগফিরলি, আর না হয় আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি। হ্যাঁ, সানা আল্লাহু আকবার তাকবীরে তাহরিমার পরে সুবহানাকা, এই সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়ালা খায়র, সহিহ মুসলিমের হাদিস, আবু দাউদ সুনানের হাদিস। এই আমলটি ওমর রাদিয়াল্লাহু খুব গুরুত্ব দিতেন। এই শুধু এই দোয়াকে পছন্দ করেছেন হানাফি মাজহাবের ফিকাতে হানাফি ওলামারা আর হাম্বলি ওলামারা, এই জন্য সৌদি আরবে এর উপরে বেশি আমল করে হাম্বলি ওলামারা, আর হানাফি ওলামারা এইটার উপর আমল করে। কিন্তু সহি আমল এর চাইতে ভালো হচ্ছে যে যতগুলি এসে সবগুলি পড়বেন, কখনো এইটা কখনো এইটা কখনো এইটা, আমি এইটা করি। এটি তো সহি মুসলিমের এবং আবু দাউদ নাসাইর হাদিস। কিন্তু বুখারীতে কি আছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু করেছেন, আল্লাহু বা'ইদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, এই দোয়াটি রয়েছে। কার মুখস্থ আছে? দেখি কার মুখস্থ আছে। এই 2-4টা মাশাআল্লাহ আছে। এটাতে নিজের চাওয়া পাওয়া বেশি রয়েছে, আর সুবহানাকাতে আল্লাহর গুণগান বেশি রয়েছে। ওর বৈশিষ্ট্য আলাদা, এর বৈশিষ্ট্য আলাদা। যারা আল্লাহর গুণগান করাকে বেশি প্রাধান্য দিয়েছেন তারা বলছে ওইটা বেশি ভালো। আর যারা নিজের চাওয়া পাক আল্লাহর কাছে চাইছে আমি বিনয়ী হয়ে একগ্র চিত্তে, এটাকে প্রাধান্য দিয়েছে, আল্লাহ বাইদ বাণীকে প্রাধান্য দিয়েছে। এবং সহিহ বুখারীতে যেহেতু আছে, আহলে হাদিসের রাখে এইটাই আমল করে, কিসের জন্য? বলে সহিহ বুখারীতে আছে জন্য। তা ঠিক আছে, এতে নিজের চাওয়া পাওয়া আছে। আচ্ছা, নিজের চাওয়াকে মানুষ বেশি পছন্দ করে না গুণগান বেশি পছন্দ করে? নিজের চাওয়া। আমি আপনার কাছে ধার চাইছি, এটা বেশি পছন্দ করেন না এমনিতে আপনি খুব ভালো মানুষ ভাই, আপনি শাইখ, তাহলে আপনাকে জুস খাওয়া, জাযাকাল্লাহ, কিচ্ছু লাগবে না। হ্যাঁ, কোনটা বেশি পছন্দ করে? চাওয়াটা পছন্দ না গুণগান বেশি পছন্দ? আপনার যদি সুনাম করি এটা বেশি ভালো লাগবে, আপনাকে মজা লাগবে, ফিরি ফিরি সুনাম পাচ্ছেন আপনি। কথা বলছে, বুঝছেন না? এই যুক্তিতে বলছেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা, এতে কিছু চাওয়া নেই, শুধু আল্লাহর গুণগান, হ্যাঁ, মহিমা, পবিত্রতা ঘোষণা, প্রশংসা করা। কিন্তু আল্লাহ বা'ইদ বাইনি ওয়া বাইনা, গুনাহকে আল্লাহ, গুনাহ থেকে আমাকে দূরে রাখা, যেমন পূর্ব পশ্চিমের দূরত্ব,
ক্লিন করে দাও, সাফ করে দাও। হ্যাঁ, চাইছেন আল্লাহর কাছে। যারা চাওয়াকে প্রাধান্য দিয়েছে অথবা সহিহ বুখারী হাদিসকে প্রাধান্য দিয়েছে তারা এটি পড়ে, সবগুলি আমল করবে, এটা বেশি ভালো। তো এই ছিল আরেকটি তসবির কথা বললাম। যেটা আরেকটি তসবি হচ্ছে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, 11 নম্বর তসবি এটি। জি, হাদিসে রয়েছে, তিরমিজির হাদিস, মান কালা, যে বলবে সুবহানাল্লাহিল আযীম, শুধু আযীম বাড়ি না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তো একটু আগে হয়ে গেল। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, জান্নাতে আপনার আমার যে বাগান হবে ওই বাগানে একটা গাছ লাগিয়ে দেওয়া হলো, গাছ রোপণ করে দেওয়া হলো। যেমন একবার বললেন একটা গাছ লাগিয়ে দেওয়া হলো, তাহলে জীবনে যত বলবেন তত বিশাল আপনার খেজুর বাগান হয়ে যাবে। আল্লাহু আকবার। 11 নম্বর তসবি এটি ছিল। 12 নম্বর তসবি হচ্ছে বহু গুণে বর্ধিত তসবি, মানে এমন তসবি যে অল্প বলবেন কিন্তু কোটি কোটি নেকি। এটা 2 রকমের রয়েছে। 12 নম্বরে একটি তসবি যেটি বর্ণনা করব সেটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী একজন ছিলেন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদিন ফজর পড়ার পরে তিনি এই জিকির আজকার করতে আছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, যত জিকির আজকার করতে আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দেখলেন, ফজর পড়ে দিয়ে চলে গেলেন। তারপরে একবারে চাষতের সময় হয়ে গেছে, মানে 8টা-9টা হয়ে গেছে, কয়েক ঘন্টা ধরেন হয়ে গেছে দোহার সময়। আবার ফিরে এসে দেখছেন ওই অবস্থায় জিকির আজকার করতেই আছেন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, বসেই আছেন মুসাল্লাতে। তখন বললেন মা জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, কি হাদিস রয়েছে, মাজিলতে আলাল হারিল্লাতি ফারাকতুকা আলাইহা, এখন ওই অবস্থায় বসে আছো যে অবস্থায় তোমাকে দেখে গেছি আমি সকালবেলায়? কালাত নামে, হ্যাঁ, ওই জিকির আজকার করতে আছি। কারণ লাকাদ কুলতু বাদাকা আরবা কালিমাত সালাসা মাররাত, আমি 3বার বলেছি তোমার এখান থেকে যাওয়ার পরে 4টি বাক্য, শুধু, বেশি না, 3বার বলেছি 4টি বাক্য, বলতে 1 মিনিটও লাগবে না, 1 মিনিটের কম লাগবে। আর তোমার চাইতে বেশি নাকি পেয়ে গেছে, তোমার চাইতে বেশি নাকি। তো মানুষের এলেম থাকলে এটাই ফায়দা। এলেম থাকলে আপনার যদি শর্টকাট রাস্তা জানা থাকে, আপনাকে যেতে হবে এখান থেকে ধরেন গভর্নর হাউসের কাছে। একসময় আমি 2000 সালে একবার এমন সময় নামলাম, চিন্তা করলাম যে একটু হাঁটি, বাস স্ট্যান্ডে নামলাম সামকোর থেকে, সোজা হাঁটা দিলাম, রোড দিয়ে যদি হেঁটে আসি তো অনেক দূর হয়ে যাবে। সোজা আমি জানছি যে এইদিকে আমার ইসলামিক সেন্টার, সোজা ওই লেডিস মার্কেট দিয়ে একবারে ঢুকে বাঁকা আর হেঁটে 10 সোজা পৌঁছে গেল। কথা বুঝতে পেরেছেন? সোজা হেঁটে আসলে অর্ধেক টাইমে চলে আসতে পারবে না, কিন্তু রাস্তা দিয়ে ঘুরলে গাড়ির রাস্তা অনেক দূরে, বুঝতে পারছেন না? তো যার যত বেশি জ্ঞান আছে, নলেজ ছিল যে এখান দিয়ে চলে যাওয়া যাবে, হ্যাঁ, গলি 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 দিয়ে ওই সোজা রাস্তায় চলে যাবে। তো ওই রকমই যার কোরআন হাদিসে যত বেশি এলিম আছে সে শর্টকাটে অনেক নেকি পেয়ে যাবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 4টি বাক্য বলেছি, মাত্র 3বার, তোমার চাইতে বেশি নাকি। কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি, তার 4টি হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহর প্রশংসা করছি কিসের সাথে সাথে না, প্রশংসার সাথে সাথে তসবিহ করছি। আদাদা খালকে, তার সৃষ্টির সমান, যত সৃষ্টি রয়েছে, কত সৃষ্টি রয়েছে চিন্তা করুন, শুধু মানুষ না, সমস্ত সৃষ্টি, গাছপালা, সমস্ত কিছু পৃথিবীর, এক কথায় আদাদা খালিক। ওয়ারেজা নাফসিহি, এতটা পরিমাণ তসবিহ আর প্রশংসা করছি যাতে আল্লাহ রাজি হয়ে যান। ওয়ারেজা নাফসি ওয়াজেনা, তার এত পরিমাণ তসবিহ করছি যাতে কি হয়ে যায়, আল্লাহর আরশের ওজন সমান হয়ে যায়। সুবহানাল্লাহ। উমাইদাদা কালিমাতিহি, এত পরিমাণে, এত অসংখ্য তসবিহ আর আল্লাহর প্রশংসা হামদ করছি যে মেদাদে কালিমাতি, আল্লাহর গুণগান লিখতে যত কালি লাগে, আল্লাহর গুণগান লিখে শেষ করা যাবে না, বলে শেষ করা যাবে না, এত বেশি তসবিহ করছি। হয়ে গেল। সর্বশেষ 13 নম্বর তসবিহ দিয়ে আলোচনা শেষ করছি। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একবার, আফালা উখবিরুকা বিআকসারা আও আফযালা মিন যিকরিকা লাইল মা আন-নাহার, তুমি সারা দিন রাত জিকির আজকার যদি করো, তসবিহ তাহলিল করো, তার চাইতে বেশি অল্প সময় তুমি তার চাইতে বেশি নেকি পাবে। এমন জিকির শিখিয়ে দেবো, বলো, আনতা সুবহানাল্লাহি আদাদা মা খালাক ও সুবহানাল্লাহি মিলআ মা খালাক ও সুবহানাল্লাহি আদাদা মা ফিল আরদি ওয়াস সামা ও সুবহানাল্লাহি মিলআ মা ফিল আরদি ওয়াস সামা সুবহানাল্লাহি আদাদা মা আহসা কিতাবাহু ও সুবহানাল্লাহি আদাদা কুল্লি শাইইন ও সুবহানাল্লাহি মিলআ কুল্লি শাইইন
ওয়া তাকুলু আলহামদুলিল্লাহ মিসলা যালিক, এরকম আলহামদুলিল্লাহ দিয়ে বলবে। কয়টি সুবহানাল্লাহ হলো? সুবহানাল্লাহ আদাদা মা খালাক, সৃষ্টির সমান। সুবহানাল্লাহ মিল মা খালাক, যত সৃষ্টি রয়েছে সব ভরপুর করে। সুবহানাল্লাহ আদাদা মাহফিল আরজে ওয়াস সামা, আকাশ জমিনে যা কিছু রয়েছে যত রয়েছে সব ভর্তি। আর তারপরে সুবহানাল্লাহে মিল মাহফিল আরজে ওয়াস সামা ওয়া সুবহানাল্লাহ আদাদা মা আহসা কিতাব, আল্লাহর কিতাবে যা কিছু গণনা করা হয়েছে, মানে আল্লাহর কিতাব মানে লহে মাহফুজ, সমস্ত কিছু লেখা আছে, সমস্ত সৃষ্টি তকদির লেখা আছে। ও সুবহানাল্লাহ আদাদা করলে সেই কয়টি হইল? সমস্ত কিছু সংখ্যা পরিমাণ। সুবহানাল্লাহ মিল করলে সমস্ত কিছু ভরপুর। এইভাবে এই কয়েকটি তসবিহ, এই হাদিসটি মুসনাদ আহমদে রয়েছে, ইবনে খুজাইমা, ইবনে হিব্বান রয়েছে। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার দ্বারা আমাদেরকে তার সন্তুষ্টি লাভের তৌফিক দান করেন। জান্নাতের পথকে আল্লাহ যেন আমাদের জন্য সহজ করে দেন এবং জান্নাতের নিকটবর্তী করে দেন। জাহান্নাম থেকে আল্লাহ যেন দূর করে দেন। দুনিয়াতে আল্লাহ যেন আমাদের রাজি হয়ে যান এবং দুনিয়ার আযাব গজব থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। রুজিতে আল্লাহ বরকত দান করেন। শরীর স্বাস্থ্য দুনিয়ার যা কিছু সব কিছুতে আল্লাহ যেন বরকত দান করেন। ঈমান আমলে আল্লাহ যেন বরকত দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।